কার্যকর্তা বন্ধু, পথচলতি মানুষ, দোকানদার, ক্রেতা বিক্রেতা, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাইকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানিয়ে এই পরিবর্তন যাত্রা সভা মঞ্চে আমি দু চার কথা বলতে চাই। আপনারা জানেন দিনটা ছিল 1 জানুয়ারি, সালটা ছিল 1998 সাল। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেয় তৃণমূল কংগ্রেস, যার ধারণা ছিল মুকুল রায়। 1998 থেকে 2011 লড়াই করে বাঁচতে চাই। সেই লড়াইয়ের নেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আবার কে? কলকাতার রাজপথের বুকে একটাই আওয়াজ উঠেছিল, বাংলায় 34 বছরের অপশাসনের বিরুদ্ধে, সিপিএম হারমাতদের বিরুদ্ধে, সিপিএম এর দুর্নীতির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা বিশ্বাস জুগিয়েছিল বাংলার মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন বাংলায় পরিবর্তন আনতে চাই, বাংলায় সুশাসন আনতে চাই, বাংলায় শিল্প আনতে চাই, বাংলায় কর্মসংস্থান আনতে চাই। আর পশ্চিম বাংলার মানুষ বিশ্বাস করেছিল, ভরসা করেছিল আসবে পরিবর্তন। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বলেছিলেন পরিবর্তনের পরে আমরা কলকাতা লন্ডন করে দেব, বকখালি গোয়া করে দেব। পরিবর্তনের পরে আমরা কি দেখলাম? পরিবর্তনের কি হাল? পরিবর্তনের পরে আমরা কি দেখলাম? চোর গুন্ডা রাজ্য চালায় আর পুলিশ লুকায় টেবিলের তলায়। বন্ধু, এই পরিবর্তন কি আমরা দেখেছিলাম? আমরা পরিবর্তন চেয়েছিলাম। ছাত্র শিক্ষকদের একটাই আওয়াজ, বাংলায় পরিবর্তন চাই, পরিবর্তন চাই, চাই পরিবর্তন। আর সেই পরিবর্তন যাত্রার মাধ্যমে এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় আজকের বকখালি থেকে শুরু হয়েছে এই পরিবর্তন যাত্রা। আর পরিবর্তন যাত্রায় হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আজ এই রাস্তায় নেমেছে। তার কারণ একটাই, বাংলায় সুশাসন চাই, বাংলার ছেলেদের চাকরি চাই, বাংলায় কর্মসংস্থান চাই। আজকে পশ্চিম বাংলার দিকে দিকে যেভাবে তৃণমূলের জিহাদি সরকার, তৃণমূলের গুন্ডা নেতারা, আজ ফিরহাদ হাকিম তৃণমূলের নেতা, তিনি কি বলছে? তিনি বলছে হিন্দু হয়ে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দুর্ভাগ্য। ফিরহাদ হাকিম বলছে এই এলাকার তৃণমূল নেতাদেরকে বলতে চাই, তোমার নেতা ফিরহাদ হাকিম বলছে যারা হিন্দু হয়ে জন্মায়নি তাদের দুর্ভাগ্য। আমি সেই ফিরহাদ হাকিমকে এই এলাকার তৃণমূল নেতাদেরকে বলতে চাই, এই ভারতবর্ষের মাটি, এই ভারতবর্ষের মাটিতে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছে, এই ভারতবর্ষের মাটিতে ভগবান কৃষ্ণ জন্মগ্রহণ করেছে, এই পশ্চিম বাংলার মাটিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছে। আমার আগের জন্মের পুণ্যের ফল, তাই ভারতবর্ষে জন্মগ্রহণ করতে পেরেছি। আর ফিরহাদ হাকিম আমাদেরকে বলছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দুর্ভাগ্য। ও ফিরহাদ হাকিম, তোমাকে জানিয়ে রাখি, আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি আমাদের প্রত্যেকের একটা করে গোত্র আছে, সান্ডিল্য, মণিমূল্য, কাশ্যপ। তারা কারা? তারা এক একটা মণি ঋষি। এই ভারতবর্ষের মাটি মণি ঋষিদের মাটি, এই ভারতবর্ষের মাটি সনাতনীদের মাটি। যারা বাংলাদেশ করা দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা শুধু বিজেপির জন্য নয়, বাংলার প্রত্যেকটা হিন্দুর জন্য। যারা তৃণমূলটা করেন সেই হিন্দুর জন্য এই পরিবর্তনের প্রয়োজন আছে। আজকের রাজ্যে তৃণমূলের এমএলএ সাহেব, তৃণমূলের এমএলএ, তিনি বলছে কি যে আমরা 70%, ওরা 30% কেটে গঙ্গায় ভাসিয়ে দেব। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় একটিও প্রতিবাদ করেননি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেননি সেদিন ওই হাকিম সাহেবের বিরুদ্ধে।
সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এমএলএ সাহেব বলছে আমরা 70%, ওরা 30% কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। এর জন্য পরিবর্তন চেয়েছিল বাংলার মানুষ। বাংলার মানুষ কি এই পরিবর্তন চেয়েছিল? হিন্দুদেরকে বলবে তোরা 30% তোদের কেটে ফেলে দেবো। এত বড় হিম্মত হয় যে বাংলায় শ্রীচৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছে, যে বাংলায় রামকৃষ্ণদেব পরমহংসদেব জন্মগ্রহণ করেছে, যে বাংলার মাটিতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছে, সেই বাংলার মাটিতে আজকে শুনতে হচ্ছে 30% কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। পরিবর্তন তো সেজন্য, পরিবর্তন তো সেজন্য কলকাতার আরজিকর হসপিটালে যেখানে আমার বোন তিলোত্তমাকে হত্যা করেছে এই তৃণমূলের গুন্ডারা, ওই তৃণমূলের পুলিশরা, সেই তৃণমূলের পুলিশদের মদদে প্রমাণ লোপাট করা হয়েছিল। সেদিনটার কথা আমরা ভুলিনি। আমরা কলকাতা তথা কাকদ্বীপ সমস্ত জায়গায় আন্দোলন করে তুলেছিলাম। আজকে করে সেই তিলোত্তমার বিচার চেয়ে আজও বিচার মেনেনি, আজও বেঁচে মেনেনি। তার কারণ সেদিনে আমার বোন তিলোত্তমা সেদিন প্রতিবাদ করেছিল মেডিকেল কলেজে মৃত ডেড বডি চোখ গোপনে চুরি করে বিক্রি করেছে তৃণমূলের নেতারা। সেদিন আমার বোন তিলোত্তমা প্রতিবাদ করেছিল কলকাতা মেডিকেল কলেজের জাল ওষুধ সাপ্লাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। আমার বোন তিলোত্তমা প্রতিবাদ করেছিল ওই তৃণমূলের যে দুর্নীতির বিরুদ্ধে, ওই হসপিটালের যে দুর্নীতি হতো তার বিরুদ্ধে। তার ফলস্বরূপ আমার বোন তিলোত্তমাকে হত্যা করা হয়েছে, তাকে ধর্ষণ করে হত্যা করেছে এই তৃণমূলের নেতারা। তার বিরুদ্ধে এই পরিবর্তন যাত্রা। পরিবর্তন শুধুমাত্র বিজেপি আজকে পরিবর্তন চাচ্ছে না, এই পরিবর্তন চায় বিজেপি সারা বাংলার মানুষের জন্য। আজকে 26,000 ছেলের চাকরি চলে গেল, যারা যোগ্য থাকার সত্ত্বেও, যারা পরীক্ষায় পাস করেছে, যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, তারপরেও তাদের শুধু অর্থ দিতে পারেনি তৃণমূল নেতাদের কাছে, তাই তাদের নাম বাদ চলে গেল। আর যারা যোগ্য তারা চাকরি পেল না, যারা অযোগ্য টাকার বিনিময়ে তাদেরকে চাকরি দিয়েছে, তাই সুপ্রিম কোর্টে কেস হয়ে আর তাদের চাকরি চলে গেল বন্ধু। তার জন্যই পরিবর্তন যাত্রা। পরিবর্তন যাত্রা তার একটা বড় কারণ, আমরা যারা এখানে আছি এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে দেখবেন আমাদেরই প্রত্যেকের বাড়ির ছেলেরা আজকের আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, কেরালা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট সমস্ত জায়গায় পৌঁছে গিয়েছে কর্মসূত্রে। এখানে বৃদ্ধ বাবা মাকে ফেলে, নিজের স্ত্রী সন্তানকে ফেলে তারা আজকে কাজে চলে যাচ্ছে অন্য রাজ্যে। আর ভারতীয় জনতা পার্টি যদি 26-এ ক্ষমতায় আসে, এখানে কর্মসংস্থান হবে, আর এখানেই চাকরি করতে পারবে, বৃদ্ধ বাবা মাকে দেখতে পারবে, স্ত্রী সন্তানের সঙ্গে থাকতে পারবে। তাই এই পরিবর্তন যাত্রা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মথুরাপুর সাংগঠনিক জেলার অন্যতম নেতা, আমাদের সবার প্রিয় মাননীয় চঞ্চল পান্ডা মহাশয়। তৃণমূল কংগ্রেসের মিথ্যে কেস দেয়, তার চোখে চোখ রেখে তাদেরকে জামিন করেন সেই চঞ্চল দাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। সবাই মিলে একবার চঞ্চল দাস জন্য হাত করি। আজকে দিকে দিকে এই পরিবর্তন যাত্রার উপর হামলা চালাচ্ছে। কিছুদিন আগে পশ্চিম বাংলার যুবরাজ, যে সবাই তৃণমূলের নেতারা বলে, সেই যুবরাজ কয়লাচোর অভিষেক ব্যানার্জি জনজুয়ার একটা কি যাত্রা করেছিল, জনগণের গর্জন কি যাত্রা করেছিল। পুলিশ ব্যতিব্যস্ত, পুলিশ চেয়ার পাঠাচ্ছে, পুলিশ রাস্তা ঠিক করে দিচ্ছে, হাজার হাজার পুলিশ দিয়ে সেই প্রোগ্রামকে সাকসেস করানোর চেষ্টা হয়েছিল 2023-এর পঞ্চায়েত নির্বাচনের আগে। আজকে সেই পুলিশ শুধুমাত্র বিজেপি করার অপরাধে লাঠি মারছে। এরা পুলিশ নাচে হাতি, তার বিচার 26-এর মানুষ করবে। যে পুলিশগুলো
যুবকদের উপর অত্যাচার চালাচ্ছে, তাদেরকে ভারতীয় জনতা পার্টি ছাড়বে না। শুধু সময়ের অপেক্ষা, 26-এ পরিবর্তন হবে। আর এই পরিবর্তনের মাধ্যমে পশ্চিম বাংলার এই সুন্দরবনের উন্নয়ন হবে। আমি সেই উন্নয়নের কথা বলার আগে শুধু আর একটা কথা স্মরণ করে দিতে চাই। এই পরিবর্তনের কারণ হিসেবে, এই পরিবর্তনের কারণ কার্তিক বিধানসভায় সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে মা কালীর মুন্ডু কেটে নেওয়া হয়েছে, আগে এই তৃণমূলের নেতৃত্বে তৃণমূলের প্রশাসন মিথ্যে করে এক ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে। তারা এখনো পর্যন্ত ন্যায় বিচার দিতে পারল না। হিন্দু দেব দেবীর উপর অত্যাচার, আজকে সূর্যনগরে মা কালীর মুন্ডু কেটে নেওয়া হয়েছে। মন্দির বাজারে জগদ্ধাত্রী ঠাকুরের মুন্ডু কেটে নেওয়া হয়েছে। কুলপিতে হনুমানজির মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে আজ পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রা শুধুমাত্র তিরপল কম্বল চাল ডালের নির্বাচন নয়। এই নির্বাচন পশ্চিম বাংলায় হিন্দুরা থাকতে পারবে কিনা, পশ্চিম বাংলার মাটিতে হিন্দু দেব দেবীর মঠ মন্দির থাকবে কিনা, তার নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে ঠিক করতে হবে আগামী দিনে বাংলা। গত কিছুদিন আগে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু যেভাবে পালিয়ে এসেছে, পশ্চিম বাংলা থেকে হিন্দুরা আবার কি আমাদের ঘরছাড়া হতে হবে, নিজের স্ত্রী বাবা মাকে নিয়ে আবার কি অন্য রাজ্যে চলে যেতে হবে? এই তৃণমূল নামক জেহাদি শক্তি যদি পশ্চিম বাংলায় ক্ষমতায় থাকে, তাহলে জেনে রাখবেন পশ্চিম বাংলাকে বাংলাদেশ করে দেওয়ার যে ষড়যন্ত্র, তার বিরুদ্ধে এই পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রার মাধ্যমে আজকে বটখালি থেকে শুরু করে পাথর প্রতিমা, কাল কাকদ্বীপ থেকে কুলপি মন্দির বাজার হয়ে রায়দিঘি হয়ে যে পরিবর্তন যাত্রা কলকাতায় 14 তারিখে নরেন্দ্র মোদীজির জনসভায় দলে দলে যোগদান করবেন। আর সেই যোগদানের মাধ্যমে পরিষ্কার বার্তা সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে যাবে। বাংলায় এবারে বিজেপির সরকার, বিজেপির সরকার, পশ্চিম বাংলায় বিজেপির সরকার আছে এবং কর্মসংস্থান হবে। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতায় আসে, পশ্চিম বাংলার মাটিতে বিজেপি ক্ষমতায় আসছে 26-এ। আজকে এই মাইকের মাধ্যমে সমস্ত তৃণমূল নেতা নেত্রীদের কাছে বলতে চাই, তৃণমূল কংগ্রেস ছাড়ুন। লক্ষ্মীর ভান্ডারের আশা আকাঙ্ক্ষা তৃণমূল কংগ্রেসটা করবেন না। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে আর এই পরিবর্তনের যাত্রায় মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি, লক্ষ্মীর ভান্ডার নয়, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রত্যেকটা মা বোনের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকবে। এটা ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নিচ্ছে। এই মাইকের মাধ্যমে আমরা তৃণমূল তথা এই এলাকার শুধু নাগরিকবৃন্দের কাছে বলতে চাই, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এমস হসপিটাল হবে বন্ধু। এমস হসপিটাল হবে, যে এমস এর চিকিৎসার জন্য উড়িষ্যায় আমাদের যেতে হয়, যে এমস এর চিকিৎসার জন্য নদিয়ার কল্যাণীতে যেতে হয়, সেই এমস হসপিটাল এই সুন্দরবনের মানুষের জন্য করবে। ভারতীয় জনতা পার্টি দায়িত্ব নিচ্ছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকা নালাভার যে সমস্ত নদী, যে সমস্ত মাটির বাঁধ, সেই মাটির বাঁধকে আমরা সিমেন্টের কংক্রিটের তৈরি করার দায়িত্ব নিচ্ছে বিজেপি। বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে নদী বাঁধ সেটা কংক্রিটের বাঁধ হবে, এটা বিজেপি দায়িত্ব নিচ্ছে। তার কারণ একটাই, ডবল ইঞ্জিনের সরকার। তোমাদের একটা সরকার, আমাদের ডবল সরকার, তাই ডবল কাজ হবে। 1500 থেকে 3000 ডবল যদি হয়, তাহলে বাঁধ সত্যি সত্যি সিমেন্টের বাঁধ হবে। এটা বিজেপি দায়িত্ব নিচ্ছে বন্ধু। আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এই তৃণমূল নামক জেহাদি সরকারের যে আমচে চামচে পাড়ায় পাড়ায় আছে, তারা পাড়ায় পাড়ায় কিছুদিন আগে আমফান ঝড় এসেছিল, মনে আছে? আমফান যখন ঝড় আসে, তার আগের দিন মাইকে প্রচার হচ্ছে, যারা আগামীকাল আমফান ঝড় আসছে আপনারা নিরাপদ স্থানে পৌঁছে যান, আপনারা ফ্ল্যাট বিল্ডিং এ কিংবা স্কুল বিল্ডিং এ চলে যান বলে মাইক দিয়ে হেঁকে দিয়েছিল। আর আমরা এই এলাকার মানুষ
তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই সেই রাতে একসঙ্গে খবরের কাগজে মুড়ি চানাচুর মিশিয়ে খেয়েছিলাম। সেই রাতটা কোনো রাজনীতি ছিল না। তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব একসঙ্গে নিজের জীবন বাঁচাতে, নিজের সন্তান বাঁচাতে, নিজের মা, নিজের স্ত্রীকে বাঁচাতে সেই রাতটা আমরা এক জায়গায় থাকলাম। আর সকাল হওয়ার পরে খবর পাচ্ছি আমফান ঝড় নাকি শুধু তৃণমূলদের গায়ে উঠতে গেছে। আমফান ঝড়টা শুধু তৃণমূলদের গায়ে উঠতে গেছে। সে এখানকার স্থায়ী বাসিন্দা, তার শ্বশুর বাড়ি মেদিনীপুরে, শালীর অ্যাকাউন্টে টাকা যাচ্ছে 20,000। আমরা কি ভুলে গেছি? আমরা কিন্তু সেই দিনটার কথা ভুলে যাইনি। তিনি টাকা পেয়েছে 20,000, তৃণমূল করে বলে, আবার তৃণমূল করেন বলে তার স্ত্রীর অ্যাকাউন্টে আবার 20,000, আবার তৃণমূল করেন বলে তার ছেলের অ্যাকাউন্টে 20,000। এক একটা পরিবার 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে টাকা নিয়েছেন। আর শুধুমাত্র বিজেপি করার অপরাধে তার ঘরটা গঙ্গা জলে ভেসে চলে গেল। আমফান প্রাকৃতিক দুর্যোগে তার মাটির বাড়িটা ভেঙে গেল। শুধুমাত্র বিজেপি করে বলে তাকে একবার দেখতে পর্যন্ত যাননি। আমরা সেদিনটা কথা ভুলে যাইনি। আজ সেই মঞ্চে দাঁড়িয়ে বলছি পরিবর্তন যাত্রাটা এই কারণে সেদিনের কথা ভুলিনি বলে, বন্ধু, সেদিনের কথা ভুলিনি বলে। আপনারা মনে করে রাখবেন, এই কিছুদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার সঙ্গে সঙ্গে 60,000 দেশের প্রধানমন্ত্রী 2014 সালে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে ধন জন যোজনার মাধ্যমে সারা পশ্চিম বাংলায় প্রায় 5 কোটি মানুষের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলে দিয়েছে। আজকের যে লক্ষ্মীর ভান্ডারটা ঢুকছে যে অ্যাকাউন্টে, আজকের যে অ্যাকাউন্টে যে টাকাটা ঢোকার জন্য তৃণমূল নেতারা বলছে অ্যাকাউন্টটা দাও, এই অ্যাকাউন্টটা খুলে দিয়েছিল দেশের প্রধানমন্ত্রী ধন জন যোজনার মাধ্যমে। তাই ব্যাংকের বই এত হয়েছে। 2014 সালে এত ব্যাংকের বই ছিল না, বন্ধু। মোদীজি আসার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে বহু সরকার এসেছে, বহু সরকার চলে গিয়েছে। কোনদিন কোন সরকার একথা ভাবেননি বাড়িতে শৌচাগারের প্রয়োজন আছে, মা বোনের সম্মানের স্বার্থে শৌচাগার ব্যবহার করা জরুরি আছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার সঙ্গে সঙ্গে তিনি ভাবলেন সারা ভারতবর্ষের প্রত্যেকটা গরিব মানুষের বাড়িতে শৌচাগার পৌঁছে যাওয়া দরকার আছে। তাই স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে শৌচাগার পৌঁছে গিয়েছে। আজকে দেশের প্রধানমন্ত্রী তিনি ভেবেছেন সারা ভারতবর্ষের মাটির বাড়ি হবেন না, প্রত্যেকটা বাড়িতে পাকার বাড়ি হবে, ছাদ ফেলা পাকা বাড়ি হবে। আর ছাদ ফেলা পাকা বাড়ির জন্য দেশের প্রধানমন্ত্রী 1,20,000 টাকা বরাদ্দ করেছে। যখন কোনো বরাদ্দ হয় তখন সেই জন্য ইঞ্জিনিয়ার নিয়োগ থাকে, তিনি সেটা মাপজোক করে দেখে কত বাই কত ঘর হবে, কতটা শৌচাগার হবে, কতটা কিচেন হবে, আর তার জন্য কত টাকার প্রয়োজন হয়। সেটা মাপজোক করে ইঞ্জিনিয়াররা করলেন কি 1,20,000 টাকার মধ্যে ঘরটা হয়ে যাবে। দেশের ইঞ্জিনিয়াররা, ভারতবর্ষের ইঞ্জিনিয়াররা। আর যথারীতি টাকা অ্যাকাউন্টে ঢুকে গেল, আর ঢুকে যাওয়ার পরে সব লোক দেনা হয়ে গেল। দেখবেন যাদের যাদের ঘর ঢুকেছে সব লোক দেনাগ্রস্ত। 1,20,000 ঘর পেয়েছে, ছেলে বাইরে কাজ করে, সেখান থেকে ধার হলক করেছে, পাড়ায় থেকে সুদ করেছে, করে ছাদ ফেলে দেনা টেনা হয়ে গেছে, টেনশনে মরে যাচ্ছে। আমরা বললাম দেশে যারা ইঞ্জিনিয়ার তারা 1,20,000 ঘর হয়ে যাবে বললো, আর বাংলার মানুষ দেনাগ্রস্ত হলো কেন? এটা নিয়ে যখন আমরা রিসার্চ করতে শুরু করলাম তখন দেখা গেল আজ থেকে 10 বছর আগে ইটের দাম ছিল 3,000 টাকা, আজকের ইট হয়েছে 12,000 টাকা। কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কয়লায় কোটি কোটি টাকা তোলার কারণে, কয়লা না আসার কারণে, কয়লার দাম বাড়ার কারণে ইট পোড়াতে পারছেন না, তাই ইটের দামও বেড়ে গিয়েছে। বন্ধু, তাই পাড়ায় থেকে আপনি যে তৃণমূল নেতারা ঘর দেওয়ার নাম করে 20,000 টাকা নিয়েছিল, তার সঙ্গে ইট কেনার মাধ্যমে সেখান থেকেও কিছু টাকা কেটে নিল।
যে বালিটা 3000 টাকা ছিল সেই বালি হয়ে গেছে এখন 12,000 টাকা। বালিটা এত দাম বাড়ার কি হবে? বালি তো গাছের ফল নয় যে বাবা এবছর ফল কম হয়েছে দাম বেড়ে গেছে। বালি তো নদী থেকে হয়। সেই নদীর বালির দাম বেড়ে যাওয়ার কারণ কি? তার ভাই অনুব্রত সে বসে আছে, প্রত্যেক বালির গাড়িতে তার টাকা দিতে হবে। প্রধানমন্ত্রী বলতে আমি 1,20,000 দিচ্ছি তো ঘর হয়ে যাবে। সেই বালি থেকে কাঠবানি খেয়ে নিল। তাহলে বালি থেকে, স্টোন থেকে, পাথর থেকে, এদিকে ইটের কয়লা থেকে, সমস্ত জায়গা থেকে যদি কাঠবানি খেতে থাকে 1,20,000 টাকা কি ঘর হবে বন্ধু? ভালো করে ভাববেন। এই তৃণমূল নামক, তৃণমূল মানে কি? তৃণমূল মানে সর্বভোগী চোর একটা দল। এই চোরেদের দলের বিরুদ্ধে আজকের এই পরিবর্তন যাত্রা। বিজেপি যদি ক্ষমতায় আসবে যেদিন, তার পরের মাস থেকে প্রত্যেকটা বিজেপি কর্মী যারা ঘর পাওয়ার যোগ্য তারা ঘর পাবে 3 লক্ষ টাকা করে। আজকে রাজ্যের বিরোধী দলনেতা, রাজ্যের সভাপতি সবাই বলে দিয়েছে 3 লক্ষ টাকার ঘর পাবেন। এটা বিজেপি দায়িত্ব নিচ্ছে। তার কারণ এই চোর মুক্ত করতে হবে আর এই মানুষের উন্নয়ন করতে হবে। পৃথিবীর মধ্যে জেনে দেখবেন তৃণমূল মানে কি? তৃণমূল মানে সব চুরি করে হজম করতে পারে যে প্রাণী, তার নাম তৃণমূল। সব হজম করে দেবে। এরা সর্বভোগী। এরা পাথর কয়লা থেকে শুরু করে সবটাই এরা চুরি করতে পারে। এই চোরেদের বিরুদ্ধে পরিবর্তন যাত্রা, এই চোরেদের বিরুদ্ধে পরিবর্তন যাত্রায় সামিল হওয়ার জন্য আজ হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখবেন কাকদ্বীপ বিধানসভায় বিভিন্ন মোড়ে মোড়ে পোস্টার পড়েছিল কাকদ্বীপ বিধানসভার বিধায়কের নামে। চোরেরা চোরেদের বিরুদ্ধে রাস্তায় নেমে গেছে বন্ধু। ভালো মানুষ শুধু সময়ের অপেক্ষা করছে পরিবর্তনে। তাই 26-এর নির্বাচন চোর মুক্ত কাকদ্বীপ চাই, চোর মুক্ত কাকদ্বীপ চাই, পশ্চিম বাংলায় সোনার বাংলা করতে চাই। এটুকু আশা আকাঙ্ক্ষা রেখে সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় চঞ্চলদা, তিনি তার মূল্যবান ভাষণ রাখবেন।